আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ক্লাব বিশ্বকাপ জমে গেছে এবং জমে গেছে প্রত্যেকটা ম্যাচ। আজকের যে ম্যাচটা ছিল ওয়াইদার সাথে ম্যানচেস্টার সিটিতে টোটাল 3জন ব্রাজিলিয়ান খেলছে এবং 3জনই কিন্তু ভালো করছে। বিশেষ করে গোলকিপার ছিল হচ্ছে এডারসন, তার খুব একটা পরীক্ষা দিতে হয় না, ক্লিন শিট রাখছে। সেন্টার ব্যাক ছিল হচ্ছে ভিটোর রেইস এবং রাইট উইঙ্গে ছিল হচ্ছে সাভিনো। মূলত ভিটোর রেসকে যখন সিটি নিয়ে আসে পালমেরাস থেকে, তারপরেও কিন্তু তাকে খুব একটা খেলার সুযোগ দেয় নাই। মোটামুটি আপনি বলতে পারেন যে একটা থেকে দুটা ম্যাচ খেলার সুযোগ পাইছে ভিটোর রেস। যতটুকু খেলছে মোটামুটি তার লেভেল বেস্ট পারফরমেন্স করছে। সাভিনো আজকে আক্রমণে ছিল এবং সে রেগুলারলি রাইট উইঙ্গে ভালো আক্রমণ করে। তার সমস্যা হচ্ছে ফিনিশিং দুর্বলতা, সে গোল করতে পারে না, তাছাড়া সবই করে। এবং প্রথম যে গোলটা করছে ফিল ফোডেন, এবং সেই গোলটার আপনি যদি দেখেন যে আপনার প্রত্যক্ষভাবে যে কাজটা সেটা কিন্তু এই সাভিনো করছে। মূলত এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে ব্রাজিলের আপকামিং অ্যামাজিং নিউ যে সেন্টার ব্যাক ভিটোর রেস, তাকে নিয়ে। একটা পাগলা ফুটবল, একটা পাগলা সেন্টার ব্যাক। সত্যি কথা বলতে একটা কমপ্লিট সেন্টার ব্যাকের ভিতর যা থাকে এই প্লেয়ারের ভিতর তাই আছে। খুবই ইয়াং একটা প্লেয়ার ব্রাজিলের। এই মুহূর্তে যদি আমরা দেখি যে ব্রাজিল টিমের সেন্টার ব্যাকের অভাব নাই। সো এই যে একটা নতুন নাম ভিটোর রেস, অবশ্যই ব্রাজিলের আগামী দিনের ফিউচার তার ব্রাইট, কোনো সন্দেহ নাই। আজকের ম্যাচটাতে সিটিতে তার ক্লাব বিশ্বকাপের অভিষেক ম্যাচ, এত বড় একটা মঞ্চ, এত বড় একটা জায়গায় পারফরমেন্স করাটা খুবই কঠিন ব্যাপার। এবং এই ম্যাচটাতে তার টোটাল 5টা ক্লিয়ারেন্স ছিল, 3টা ছিল ইন্টারসেপশন এবং এরিয়াল বলেন, তারপর হচ্ছে গ্রাউন্ড ডুয়েল, সবই জিতছে। একটা সুযোগ পাইছিল গোল করার, সুযোগটা মিস করছে। তাছাড়া এই পোলাটা যা যা করার কিন্তু করছে। গার্দিওলা আসলে তাকে ফুল ফ্রিডম দিয়ে খেলাইছে, ফুল টাইম খেলাইছে, তাকে তুলে নেয় নাই। এর আগে যখনই দেখছি তাকে তুলে নিছে, বাট আজকে তাকে কিন্তু তুলে নেয় নাই। অন্তত এইটা আপনার ওয়াইদা খুব একটা বড় দল না, যার কারণে ভিটোর রেসকে একটু ফ্রিডম দিয়ে খেলাইছে, যেন সে এই যে প্লেইং টাইমটা বেশি পায় এবং নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারে এবং বেশি করে কনফিডেন্টটা গ্রো আপ হয়। এবং সেই কাজটাই তার হয়েছে এবং এই ম্যাচটাতে মোটামুটি প্রসিদ্ধ তার যতটুকু ঢেলে দেওয়ার সর্বোচ্চ দিছে। রেগুলারলি যদি আসলে সুযোগ পায়, আমি মনে করি যে সিটির যে ডিফেন্স লাইন আপের যে ভরাডুবিটা লাস্ট সিজনে আমরা দেখতে পাচ্ছি, সেটা অন্তত কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে সিটির এই জায়গাটাই ভিটোর রেস কাভার করতে পারবে। ভিটোর রেস আপনার জন স্টোন বলেন, তারপরে হচ্ছে রুবিন দিয়াজ বলেন, এদের জায়গায় অন্তত রিপ্লেসমেন্ট হিসেবে ভিটোর রেস একটা পারফেক্ট সলিড পাগলা সেন্টার ব্যাক। সো ব্রাজিলিয়ান প্রত্যেকটা ফুটবলারই আসলে দুর্দান্ত ট্যালেন্ট নিয়ে আসে। ইউরোপে যখন আসে, যে ক্লাবে আসে, তারা কিন্তু দুর্দান্ত করে। তবে তাদের একটু সময় দিতে হয়, একটু পরিচর্যা করতে হয়। তাদেরকে পারফেক্টলি সময় দিলে যে কোনো প্লেয়ারের চেয়ে তারা ডেফিনেটলি ভালো হয়, সেটার প্রমাণ কিন্তু এই ভিটোর রেস। আশা করবো গার্দিওলা তাকে পারফেক্টলি এই সিজনটাতে ইউজ করবে। লাস্ট সিজনে নতুন ইউজ করে নাই, তবে এই সিজনটাতে ইউজ করবে। সো আজকে যারা যারা সিটির ম্যাচ দেখছেন, বিশেষ করে আমি কিন্তু ম্যাচটা দেখছি শুধু ভিটোর রেসের জন্য। যখন একাদশ দেখলাম যে ভিটোর রেস আছে, আমি চিন্তা করলাম না ম্যাচটা একটু দেখি। তো ভিটোর রেসের পারফরমেন্সটা সত্যি মাথা নষ্ট করে ফেলছে। তার পাস অ্যাকুরেসি, তার ইন্টারসেপশন, তার ক্লিয়ারেন্স খুবই ভালো লাগছে। তরুণ প্লেয়ার হিসেবে খুব ভালো লাগছে। যারা যারা দেখছেন, আপনাদের অনুভূতি বা ভিটোর রেসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।